যে আল্লাহর সাহায্য এবং বিজয়ের মাধ্যমে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং মানুষ এখন কি ইসলামের দিকে, দ্বীনের দিকে আসবে নাকি মানব রচিত মতবাদের দিকে যাবে? এখন কি মানব রচিত মতবাদের বাংলাদেশ নাকি ইসলামের বাংলাদেশ? সুতরাং এই দৃশ্য দেখে যদি কেউ কষ্ট পায় আর যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে সেই ষড়যন্ত্রের জবাবও কি আল্লাহ তাআলা দিয়েছেন না দেন নাই? আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। অতঃপর তোমরা যদি বিজয়ের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করো, কেউ যদি তাদের বিরুদ্ধে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত করো, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে ওই ষড়যন্ত্রমূলক কথার বক্তব্যের জবাব আমাদের দিতে হবে না। ওই জবাব দেওয়ার জন্য যে আল্লাহ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বিজয় দিয়েছেন, ওই সমস্ত জবাবের চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে চূড়ান্ত বিজয়ের দিকে আল্লাহ আমাদেরকে বাংলাদেশকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই বাংলাদেশের স্বপ্ন শুধু জামাত ইসলামী দেখে না, সেই জামাত ইসলামীর স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন এই ডেমরাবাসীও দেখে। কারণ বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন দেখে। এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই, দখলদার মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশকে আমরা সবাই চাই। সুতরাং আজ যদি কথা ওঠে, চাঁদাবাজ আগেও ছিল, এখনো আছে, শুধু হাত বদল হয়েছে। আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, চাঁদাবাজ যে দলেরই হোক, সে যদি বাংলাদেশ জামাত ইসলামীর একজন সহযোগী হয়, তাহলে ডেমরাবাসী আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে, তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা রাখবে। কারণ এই ডেমরা হচ্ছে সেই জায়গা, এই ডেমরা অঞ্চল হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে, আমাদের ভাইদের হাতে গুলি চালানো হয়েছে, আমাদের ভাইদের পায়ে গুলি চালিয়ে পঙ্গু করা হয়েছে। তারপর আর এক পা দিয়ে হেঁটে গিয়ে আন্দোলনের সফলতা নিয়ে আসার জন্য বলেছে প্রয়োজনে জীবন দেব, তারপরও স্বৈরাচার শেখ হাসিনার এই বাংলাদেশ আমরা ভবিষ্যতে চলতে দেব না।